আমাদের শরীরে রোগ দু ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে যে জীবাণু দ্বারা আক্রান্ত হওয়ার কারণে রোগ হয়ে থাকে, আরেকটা হচ্ছে যে আমাদের পুষ্টির কারণে, ভুল জীবনযাত্রার কারণে তখন কি হচ্ছে, আমাদের শরীরে অনেকগুলি অঙ্গ ঠিকমতো কাজ করে না এবং রোগ জীবাণু ছাড়াই কিছু রোগ হয় এবং এই রোগগুলি হয় দীর্ঘস্থায়ী রোগ। এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের রোগের ক্ষেত্রে দেখা যায় যে মূল কারণ হচ্ছে যে হজমে গণ্ডগোল। আর এই যে রোগ জীবাণু ছাড়া যে সমস্ত রোগ হচ্ছে ওদেরকে অটো ইমিউন ডিজিজ বলে। আজকে একটা রোগ, সেটাকেও আমি অটো ইমিউন ডিজিজের অন্তর্গতেই ধরি, সেটা হচ্ছে পাইলস। পাইলস হচ্ছে পায়খানার রাস্তার ভিতরে এবং বাহিরে আমাদের যে রক্তনালীগুলি, ওটা যখন একটু ফুলে ওঠে এবং তারপরে ওখানে মাংসগুলি একটু শক্ত হয়ে যায়, সেটাকে আমরা পাইলস বলি। আর এই যে পাইলসটা, এটা হলে সবাই করে কি পায়খানার রাস্তার দিকে বেশি মনোযোগ দেয়, যে ওখানে কষ্টকাঠিন্য, এই কারণে কিন্তু পাইলস হয়েছে। কিন্তু আসলে কিন্তু তা না। পাইলস হওয়ার মূল কারণ হচ্ছে আমাদের হজমের গণ্ডগোল। হয় পাকস্থলী থেকে ঠিকমতো পর্যাপ্ত পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেট হচ্ছে না, প্রোটিনগুলি ঠিকমতো হজম হচ্ছে না, অথবা আমাদের যে হজম করার জন্য, পিত্ত তৈরি করার জন্য একটা গ্ল্যান্ড আছে লিভার, সে ঠিকমতো পিত্ত সিক্রেট করছে না, ঠিকমতো পিত্তটা আসছে না, এবং যে ফ্যাট জাতীয় খাবার সেটা ঠিকমতো হজম হচ্ছে না। অর্থাৎ হজমের গণ্ডগোলের কারণেই কিন্তু পাইলস হয়ে থাকে। এখন পাইলসের সাধারণত যে ধরনের লক্ষণগুলি দেখা যায়, তার মধ্যে প্রথমেই বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য। আবার অনেকের কিন্তু দেখা যায় যে বারবার পাতলা পায়খানা হয়, এটাও কিন্তু দেখা যায়। আর পাইলসের সময় অনেকে দেখা যায় যে পায়খানা করার সময় একটু রক্ত পড়ে, তারপরে কোমরে খুব ব্যথা থাকে। আবার অনেকের হয় কি, এই পাইলসের কারণে মাথা ব্যথাও দেখা যায়। তো এই যে পাইলসটা অনেক ধরনের কিন্তু এটা ভাগ করা যায়। যেমন যদি মলদ্বারের ভিতরে হয় তো ওটাকে বলে যে ইন্টারনাল পাইলস, আর যদি মলদ্বারের বাইরে হয়ে থাকে তো সেটাকে বলা হয় এক্সটার্নাল পাইলস। যদি একটা থাকে তো সিঙ্গেল পাইলস, যদি দুটো থাকে তো মাল্টিপল পাইলস, যদি পাইলসের থেকে রক্ত ঝরে তো ব্লিডিং পাইলস, যদি রক্ত না ঝরে ব্লাইন্ড পাইলস। এখন যাই নাম দিই না কেন, এটাতে খুব একটা মানে কি হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের ক্ষেত্রে অতি অল্পই সাহায্য করে। তো হোমিওপ্যাথিক প্রেসক্রিপশনের জন্য লক্ষণটাই সব। তো পাইলসের রুগী সে যখনই পায়খানা করতে যায়, তো পায়খানা করার পর তার পায়খানার রাস্তায় এত তীব্র ব্যথা, কোমরের তীব্র ব্যথা, এবং যতবার সে এই মল ত্যাগ করতে যায় ততবারই এই কষ্ট, এবং কষ্টের কথা স্মরণ করে সে মল ত্যাগ করতে ভয় পায়। এই লক্ষণটার উপরে স্কুলেস হিপ খুব সুন্দর কাজ করে। আর যাদের পুরানো পাইলস আছে এবং পাইলসের কারণে মনে হয় পায়খানার রাস্তাটা ভার বোধ, পায়খানার রাস্তা চুলকায়, এবং মনে হয় কি পায়খানার রাস্তায় কিছু ছোট ছোট কাঠির মতো গোজা আছে, অস্বস্তিকর একটা অনুভূতি কাজ করে, সেখানে কোলিনসোনিয়া খুবই সুন্দর কাজ করে। আর পাইলস হোক কিংবা অ্যানাল ফিশার হোক, যে কোনো কারণে মল ত্যাগের সময় যদি প্রতিবার মল ত্যাগের সময় যদি দেখে যে রক্ত পড়ছে, তো সেই ক্ষেত্রে কিন্তু দুটো ওষুধ খুবই সুন্দর কাজ করে। একটা হচ্ছে হেমোমেলিস, আর একটা হচ্ছে মেলিফোলিয়াম। যারা খুব তেল মশলাওয়ালা খাবার খায়, খুব বেশি মাছ মাংস খায়, আর বসে বসেই থাকে, বেশি রাত জাগে, এইসব অলস প্রকৃতিক এবং পেটুক প্রকৃতির লোকদের যখন পাইলস হয় তো তাদের জন্য নাক্স ভূমিকা খুব সুন্দর কাজ করে। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পাইলসের সমস্ত লক্ষণগুলি সকালের দিকে খুব বেশি বাড়ে, সারাদিন সে ভালো থাকে, তার মলত্যাগের সময় রক্ত যাচ্ছে, সেটা সকালবেলা মলত্যাগ করলে রক্ত যাচ্ছে, কিন্তু বিকালবেলা সে যদি মলত্যাগ করে রক্ত যাচ্ছে না। অর্থাৎ পাইলসের লক্ষণগুলি সকালেই শুরু থেকে 10টা 11টা পর্যন্ত থাকে। এই লক্ষণে সালফার খুব সুন্দর কাজ করে। অনেকেই আছেন যে পাইলসের রোগ দেখলে মানে অল্টারনেট করে একবার সালফার দিচ্ছেন আর একবার নাক্স ভূমিকা দিচ্ছেন, এটাও কিন্তু সুন্দর কাজ করে। তো পাইলসের আরও অনেকগুলি ওষুধ আছে যার নাম আমরা এখানে দিচ্ছি।
তবে পালসের রোগীর জন্য আমার প্রথম কাজ হচ্ছে যে আঁশ জাতীয় খাবার খুব বেশি খেতে হবে এবং প্রোটিন জাতীয় খাবার যতটা কম খাওয়া যায় ততটাই ভালো। এবং পালসের রোগীর জন্যে যেহেতু খাবার হজম হতে গন্ডগোল হয়, সেটা স্টমাকও হতে পারে, লিভারে হতে পারে, আগে বলেছিলাম, সেজন্য দুধ আর ডিমটা যেন একটুখানি কম খাওয়া হয়। তো এই নিয়মগুলি পালন করেন, আমি আশা করি যে রোগী ধীরে ধীরে সুস্থতা লাভ করবে। ধন্যবাদ।